ত্রিগ্রহী রাজযোগে ৬টি রাশির জাতক জাতিকারা চাইলে রাজার হালে থাকতে পারে। এই নিয়েই আজকের আলোচনা। আমি প্রত্যেকটা দিনই একটা কথাই বলি যে আপনারা সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। আর যদি কেটে কেটে দেখেন তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন, কারণ এগুলো আপনাদের বোঝার প্রয়োজন আছে। এই যে ত্রিগ্রহী রাজযোগে আমি যেরকম বললাম ৬টা রাশির জাতক জাতিকারা রাজার হালে থাকতে পারবে, তার মানে যারা একটু বোঝে তারা বুঝে গেছেন যে সবকিছুই আপনার উপর নির্ভর করবে, সবকিছু আপনার হাতেই আছে, কিন্তু আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি না, যে কারণে আমাদের অনেকেরই কষ্ট থেকেই যায়। আবার অনেকে দেখবেন খুব ভালো থাকে। তার কারণ একটাই, আমি সবসময় বলি আপনার জীবনের যে সফলতা সেটা আপনার হাত ধরেই আপনার জীবনে প্রবেশ করেছে, এবং আপনি যে কষ্টে আছেন, অসফলতা আপনার জীবনে, সেটা কিন্তু আপনার হাত ধরেই প্রবেশ করেছে। তাই এটা মাথায় রাখতে হবে যে এই ত্রিগ্রহী যোগ বলুন আর চতুর্গ্রহী রাজযোগ বলুন, সবটাই কিন্তু আপনার উপরে নির্ভর করবে। আমি জাস্ট আপনাদের সময়টা জানাতে পারি যে এই সময়টা এই কারণে আপনার জন্য শুভ, অর্থাৎ যে রাশিগুলোর বলবো শুভ, কিন্তু সেই রাশির জাতক জাতিকারা যদি সেই শুভ সময়টা শুভ কাজে ব্যবহার করে, তাহলেই তাদের জীবনে পরিবর্তন আসবে। কিছু জাতক এবং জাতিকা আছেন অত্যাধিক বেশি বোঝেন, তাদের কথা একটাই, এই তো কোটিপতি আলোচনা করছে আর আমার রাশি আছে মানে আমি কোটিপতি হয়ে যাব, ঘরে বসে বসে শুয়ে শুয়ে। সেই ছোটবেলায় ঠাকুমারা গল্প করতেন, সেই রূপকথার গল্প, মনে হয় সেটাই ঘটবে আমার জীবনে, কিন্তু সেটা তো ঘটে না। আর তারা কিন্তু সেই জায়গায়ই বসে থাকে। আমার এই আলোচনাগুলো করার মানেটা একটাই, আপনাদেরকে জানানো। আমি জানিয়ে থাকি, তারপরের দায়িত্ব আপনার। ধরুন আমার কাছে যারা প্রেডিকশন নিতে আসে বা যারা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যায়, তারা কি বলে আমি জানি না। আমি কিন্তু একটা কথাই বলি যে আপনারা আমার কাছে আসছেন ১০ মিনিট, আধ ঘন্টা, ১ ঘন্টা আমার সাথে বসে কথা বললে আপনার ভাগ্য বদলাবে না। আর আমি যেই কথাগুলো আপনাকে বলবো, সেইভাবে আমি যে পথ দেখাবো সেইভাবে যদি আপনি চলতে পারেন, আপনার ভাগ্য বদলাবে। কেউ যদি মনে করে আমি একটা ভিজিট দিলাম, সে যাই হোক, সেই টাকাটা দিলাম আর আমি এনার সঙ্গে ১০ মিনিট কথা বলবো, চলে যাব, আমার সব ঠিক হয়ে যাবে, কারণ আমি টাকা খরচা করলাম, ফিস দিয়ে দেখালাম, তারা সারা জীবনই ভুল করবেন। আমার সাথে কথা বলবেন, আমি যে কথাগুলো বলবো সেগুলো ফলো করবেন, আপনার ভাগ্য বদলাবে। তার মানে কি দাঁড়ালো? যে আপনাকেই সব করতে হবে। আমি বলবো জাস্ট যে এইভাবে চলুন। এটাই হচ্ছে নিয়ম। আর অনেকেই আছেন ভাবে যে আমার সময় খারাপ, চলো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাই, ভালো হয়ে যাব। কিচ্ছু হবে না। সেই কারণেই এই যে আলোচনাটা করছি যে ত্রিগ্রহী রাজ্য অত্যন্ত শুভ, চাইলে রাজারালে থাকতে পারবেন। মানে চাইলে। আপনি নাম, আপনার রাশি আছে আর আপনি রাজারালে থাকবেন তা নয়, আপনি চাইলে। অর্থাৎ সময়টা অত্যন্ত শুভ। এই সময়টা আপনার ১৮ দিন থাকছে। এই ১৮ দিন, আজ থেকেই ১৮ দিন অত্যন্ত শুভ। এই শুভ সময় আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন। চোখ কান খোলা রাখতে হবে। এইগুলো যদি আপনার মধ্যে থাকে, তাহলেই দেখবেন আপনার জীবনে পরিবর্তন আসবে। আর তার সাথে সাথে বেশ কিছু গ্রহও আপনার ভালো থাকতে হবে, সেটা মিলিয়ে নিতে হবে। যতদিন না আপনার মধ্যে চেষ্টা না আসবে, ততদিন আপনার জীবনে সফলতা আসবে না। আপনারা যদি ভাবেন যে না অমুকে আমার জীবন বদলে দেবে, কখনোই পারবে না। অমুক আপনার জীবন বদলানোর রাস্তা বলে দিতে পারে। সেই রাস্তায় হাঁটলে আপনি অবশ্যই ভালো হবেন। আর যদি না হাঁটেন, ভালো হবেন না। আপনি পা ভেঙে গেছে, ডাক্তার দেখাবেন, আর ডাক্তার প্রেসক্রিপশন করে দেবে, সেইভাবে চলবেন না। প্লাস্টার করে দেবে, আপনার ওষুধ লিখে দেবে ক্যালসিয়াম, ওগুলো খাওয়ার জন্য। আপনি বাড়ি চলে যাবেন যে আমি টাকা দিয়ে দেখিয়েছি তো, ১,০০০ টাকা খরচা করে ডাক্তার দেখিয়েছি, এগুলো কেন করব? না প্লাস্টার করবেন না ওষুধ খাবেন, আপনার পা ভাঙা ঠিক হবে না। তাহলে কি দাঁড়ালো? ডাক্তার বা আমরা পরামর্শ দিতে পারি, প্রেসক্রিপশন করে দেবো, এই করুন, এইভাবে চলুন। করলে ভালো, না করলে কিছুই হবে না। শুধু বলে দেবো আর আপনার হয়ে যাবে, এটা কখনোই সম্ভব না। তাই আপনাদের অনুরোধ রইল, আজ থেকে যে সময়টা শুরু হচ্ছে, এটাকে ভালো কাজে ব্যবহার করুন। অবশ্যই আপনার জীবনের পরিবর্তন ঘটবে। দেখুন, এই যে ত্রিগ্রহী রাজযোগটা তৈরি হয়েছে বহু বছর পর। ত্রিগ্রহী তো বহু যোগ হয়, রাজযোগ হয়, কিন্তু এই রাজযোগটা সম্পূর্ণ আলাদা। বহু বছর পর বৃষ রাশিতেই কিন্তু এই রাজযোগ।
দেবগুরু বৃহস্পতি, রবি, শুক্র, এই গ্রহগুলো সবই পজিটিভ এবং শুভ। তাই আপনাদের জীবনে কিন্তু পরিবর্তন 100% আসবে এই 3টে গ্রহ যদি আপনার জন্মছক বা হস্তরেখায় ভালো থাকে। তাহলে আসুন এক এক করে রাশিগুলো বলি। প্রথমেই মকর রাশির কথা বলবো, দারুণ সময় থাকছে। মকর রাশির জাতক জাতিকাদের বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনি যদি মনে করেন যে আমার রাশি আছে, আমি সব পেয়ে যাব, কিচ্ছু হবে না। আর যদি আপনার মধ্যে বড় স্বপ্ন থাকে, চ্যালেঞ্জ থাকে, না আমি নিজেকে বদলাবো, আপনি সময়টা জেনে গেলেন, পুরো অ্যালার্ট হয়ে যান, চোখ কান খোলা রাখুন। আপনাকে কেউ ধরে রাখতে পারবে না, আপনার জীবন পরিবর্তন আসবেই আসবে। দেখুন, আমার প্রত্যেকটা দিনের প্রোগ্রামে বহু জাতক জাতিকারা তাদের ভাগ্য বদলেছে এবং বহু জাতক জাতিকারা তারা সেম জায়গায় আছে বা আরও নিচে চলে গেছে, কিছুই উপকার পায়নি। সব তথ্য আমার কাছে কিন্তু আছে। সবচাইতে বড় কথা, আমার এখানে গোপনীয়তা বজায় থাকে। আমি কারোকেও ফেস করি না যে এই দেখেন মেসেজ, এই দেখেন এই, করি না। তাই শুধু এই কথাই বলি যে বেশ কিছু জাতক জাতিকারা তারা ভাগ্য বদলে ফেলেছে, আপনারটাও বদলাবে যদি আপনি চান তো। 2 নম্বর যে রাশির কথা বলবো বৃষ রাশি। আর এই বৃষ রাশিতেই তীগ্রই রাজযোগ, তাই বৃষ রাশির জাতক জাতিকাদের তো দুর্দান্ত সময়। আপনাদেরও বলবো অ্যালার্ট থাকুন, আজ থেকে অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন, বড় স্বপ্ন দেখুন। দেখুন, আপনার মধ্যে চেষ্টা না থাকলে কখনোই সম্ভব না আপনার জীবনে পরিবর্তন আসা। এই চেষ্টা কিন্তু আপনাকে করতেই হবে। তাই সব সময় আপনার মনের মধ্যে একটা বড় স্বপ্ন বা বড় আশা রাখতে হবে, তবে গিয়ে কিন্তু আপনার পূরণ হবে। কিছু না চাইলে তো কিছু পাওয়া যাবে না। 3 নম্বর যে রাশির কথা বলবো কন্যা রাশি। দারুণ সময় থাকছে কন্যা রাশির জাতক জাতিকাদেরও। আমি বলবো অ্যালার্ট হয়ে যান, আপনার ভাগ্য কিন্তু বদলাবে। চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন, বড় স্বপ্ন দেখুন, বড় হওয়ার চেষ্টা করুন, অবশ্যই আপনার স্বপ্ন পূরণ হবে। আর যদি আপনার কোনো কিছুই না থাকে, ইচ্ছা না থাকে, ঠিক আছে চলছে চলুক, এই ভালো আছি, সেই নচিকেতার গানের মধ্যে এই বেশ ভালো আছি, তাহলে আর আপনার এই প্রোগ্রাম দেখে কোনো লাভ নেই। আর যে বলবে না আমি এটা করবই, তার জীবনে পরিবর্তন আসবে, চাইলেই পাওয়া যায়। ততটা না পেলেও কিছুটা পাবেন এবং সঠিক সময়ে এগোতে হবে। সঠিক সময়টা আমি কিন্তু আপনাদের বলে দিই যে এই টাইমটা ভালো। হয়তো এর আগে অনেক চেষ্টা করেছেন, কোনো সুবিধা হয়নি আপনার, কিন্তু এই টাইমটা করলে হবে, এটাই হচ্ছে মেন। 4 নম্বর যে রাশির কথা বলবো ধনু রাশি। দারুণ সময় থাকছে। আপনার যদি ধনু রাশি হয় বলবো চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, ভাগ্য কিন্তু বদলাবে। নানা দিক থেকে সুযোগ এবং যোগাযোগ আপনার সাথে কিন্তু তৈরি হবে, যার ফলে আপনার আর্থিক উন্নতি চোখে পড়ার মতো থাকবে। তাই অবহেলা না করে আজ থেকে পুরো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, বড় স্বপ্ন দেখুন, সেই স্বপ্নগুলো আপনার অবশ্যই পূরণ হবে। 5 নম্বর যে রাশির কথা বলবো কর্কট রাশি। দারুণ সময় থাকছে কর্কট রাশির জাতক জাতিকাদেরও। আমি বলবো আপনার জন্মছক বা হস্তরেখা একটু মিলিয়ে দেখুন না, এই 3টে গ্রহ কতটা আপনাকে সাপোর্ট করছে। এই 3টে গ্রহর দ্বারাই কিন্তু এই মানে ত্রিগ্রহী রাজযোগ তৈরি হবে এবং আর্থিক দিক থেকে আপনার সচ্ছলতা আসবে। তাই 3টে গ্রহ ভালো অবশ্যই থাকতে হবে। বৃহস্পতি, রবি, শুক্র, এই গ্রহগুলো একটু দেখুন, তারপরে আপনার ফিল্ডে নামতে হবে। সম্পূর্ণভাবে পরিশ্রম, চেষ্টা আপনার কিন্তু থাকতে হবে, তবে গিয়ে কিন্তু আপনার জীবনে সফলতা আপনি দেখতে পাবেন। সর্বশেষ 6 নম্বর যে রাশির কথা বলবো কুম্ভ রাশি। দারুণ সময়। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও বলবো যে সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকুন, জেগে থাকুন, পরিশ্রম করুন। সব আপনার মধ্যে আছে, তো আপনার ভাগ্য বদলাবে। আর এইগুলো কোনোটাই আপনার মধ্যে নেই, শুধু আপনার রাশিটাই আমি বললাম, কিছু হবে না। তার সাথে সাথে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেখুন যে রবি, বৃহস্পতি, শুক্র কতটা সাপোর্ট করছে, কারণ এই গ্রহগুলো দ্বারাই কিন্তু এই ত্রিগ্রহী রাজযোগ তৈরি হচ্ছে এবং ভীষণভাবে ফলদায়ক, আপনাদের জীবনের পরিবর্তন অবশ্যই আনবে। আর আমি যেই যোগে ভাগ্য বদলায় বা সেই যোগের কিছু প্রমাণ আছে যে না কাজ হয়, সেই যোগগুলো নিয়েই আলোচনা করি। সব প্রমাণিত যে এই রাশির জীবনে অবশ্যই পরিবর্তন আসবে যদি তার গ্রহ সাপোর্ট করে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।